হ্যালো ভিউয়ার, আজকের ভিডিওতে আমি কন্ট্রোল সিস্টেমের সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড আরো একটি এক্সেপশনাল টাইপের প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে সিগন্যাল ফ্লো গ্রাফ রিলেটেড যে আমার যে বেসিক ক্লাসগুলো আছে সেটা কিন্তু অবশ্যই আজকের প্রবলেমটা সলভ করার জন্য আমাদের অবশ্যই লাগবে। তো দেখুন, কথা না বাড়িয়ে আমি আলোচনায় চলে যাচ্ছি। আমাদের বেসিক যে কোশ্চেনটা সেটা হচ্ছে, আমাদের জাস্ট তিনটা ইকুয়েশন দেয়া আছে এই কোশ্চেনটাতে। ঠিক আছে, তিনটা ইকুয়েশন দেয়া আছে, জাস্ট কিছুই না, তিনটা ইকুয়েশন দেয়া। এখান থেকে সিগন্যাল ফ্লো গ্রাফটা জেনারেট করে দেন সেখান থেকে আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ ইকুয়েশন থেকে ফার্স্ট স্টেপ হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ জেনারেট করা, তারপরে সেখান থেকে আমাদের ট্রান্সফার ফাংশনটা বের করা। তো আমি দেখুন, আমি স্টেপ বাই স্টেপ একদম ঠান্ডা মাথায় জিনিসটা আমি করার চেষ্টা করতেছি। তো আমি প্রথম ইকুয়েশন থেকে যাব। প্রথমে আমি দেখতে পাচ্ছি y2 হচ্ছে ay1 মাইনাস gy3। তো আমি সিগন্যাল ফ্লো গ্রাফের যে রুলস রিলেটেড একটা ক্লাস দিয়েছিলাম, সেই লজিকটা আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, তো আমি y1 থেকে এক প্রান্ত থেকে আমি শুরু করতেছি। y1 নর্মালি এটা হচ্ছে y1 কে আমি যদি একটা নোড চিন্তা করি, এই y1 কে আমি একটা নোড চিন্তা করলাম। তো y1 এর সাথে a কি আছে? মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে। তো আমি এই ফরওয়ার্ড পাথ একটা দিয়ে এর সাথে আমি এ গেইনটা অ্যাড করে দিলে আমাদের এরকম y2 আসার কথা। ঠিক আছে, তো আমি এই পয়েন্টটা আপাতত আমি y2 রেখে দিলাম। কিন্তু y2 পাইতে হলে কিন্তু শুধু ay1 দিয়ে কাজ হবে না, আমার এর সাথে কি হবে? এখানে বলছে প্লাস একটা সিগন্যাল আছে। ঠিক আছে, ay1 প্লাস, এটাকে কিন্তু আমি বলতে পারি y3 ইন্টু মাইনাস জি। অর্থাৎ y3 আরেকটা সিগন্যাল আছে, সেটার সাথে মাইনাস জি গেইনটা অ্যাড হইলে তখন আমাদের এখানে জেনারেট হবে হচ্ছে আমাদের কত? এই y2 টা, যেটা আমার ওই সিগন্যাল ফ্লো গ্রাফের যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমি আলোচনা করেছি। তো আমি যে কাজটা করব, যে y3 কে আমি এমন ভাবে y3 টা নিব, আমি যদি y3 কে সিম্পলি আমি এখানে মনে করি, আমার y3 থেকে অবশ্যই y2 পাইতে হলে এই পাথে আমাদের এই পয়েন্টে আমাদের ঢুকতে হবে, এন্টার করতে হবে। তাইলে এখান থেকে আমি এই পর্যন্ত টান দিয়ে দিলাম। দেখুন, এইটা কিন্তু আমি আলোচনা করেছিলাম অলরেডি। ঠিক আছে, তো সেই জিনিসটাই আমাদের এখানে কাজে লাগবে। তাহলে মাইনাস জি। এবার দেখুন, y2 ইজ ইকুয়াল টু সিম্পলি ay1, এবং এই পয়েন্টে যেহেতু ঢুকছে তাহলে প্লাস y3 ইন্টু মাইনাস জি করে আমার এই ইকুয়েশনটা কিন্তু মিলে যাচ্ছে। সুন্দর। তো এটা হলেই তো হচ্ছে না, আমার সামনে কিন্তু আরো ইকুয়েশন আছে। আবার y3 পাওয়ার প্রসেসটা কি? y3 পাইতে পাবো আমি y2 এর সাথে যদি কে মাল্টিপ্লিকেশন করি। ঠিক আছে, y2 এর সাথে যদি আমি কে মাল্টিপ্লিকেশন করি তাহলে আবার y3 পাবো। ঠিক আছে, তো সেইটা পাইতে হইলে আমাদের আবার কি করতে হবে? আমার y3 সমান হচ্ছে ইন্টু y2। অর্থাৎ এখান থেকে এটা আমার একটা y2 থেকে আমার একটা ফরওয়ার্ড পাথ নিয়ে আমি যদি y3 তে লাগাই, y3 তে লাগাই, y2 থেকে আমি একটা ফরওয়ার্ড পাথ নিলাম যার গেইনটা হচ্ছে আমাদের কত? ঠিক আছে, তাহলে y2 সুন্দরভাবে y3 ইজ ইকুয়াল টু ইন্টু y2 হচ্ছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট প্রবলেমটা হলো সাথে আমাদের আরেকটা সিগন্যাল আছে, সেটা হচ্ছে y4। তো y4 টা আবার কি হিসাবে আছে? y4 এর সাথে মাইনাস থ্রি গুণন আছে। ঠিক আছে, তো y4 আরেকটা নোড আমি নেই, যেটা ডিরেকশন এই y3 এই সেম দিকে। তো y4 নোডটা আমি মনে করলাম এখানে। তো এখান থেকে আমি একটা পয়েন্ট আবার এখানে এন্টার করাইলাম, যার গেইনটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি। তো এটার মাধ্যমে আমাদের জেনারেট হইলো y3। গেল আমাদের এইটুকু পার্ট ক্লিয়ার। এবার আমি y4 টা দেখবো। y4 পাওয়া যাবে কিভাবে? y2 এর সাথে যদি b কে মাল্টিপ্লাই করি। ঠিক আছে, y4 টা আবার পাওয়া যাবে কি? y2 এর সাথে যদি আমি b কে মাল্টিপ্লাই করি, অর্থাৎ y2 থেকে আরেকটা ফরওয়ার্ড পাথ নিয়ে আমি যদি এর সাথে অ্যাড করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে আমার y4। তাহলে এর গেইনটা হচ্ছে আমাদের b। তাহলে y4 ইজ ইকুয়াল টু b ইন্টু y2, সাথে আবার কি দিচ্ছে? মাইনাস b ইন্টু y4। y4 এর সাথেই d কে মাল্টিপ্লাই, এই জিনিসটাও কিন্তু আমি শিখিয়েছিলাম আমার ওই সিগন্যাল ফ্লো গ্রাফের ক্লাসে। এখানে মেইনলি আমাদের যে ওই জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই জিনিসটার নাম হচ্ছে আমাদের সেলফ লুপ। অর্থাৎ y4 এর সাথেই মাল্টিপ্লিকেশন হচ্ছে, y4 আউটপুট, আবার y4 এর সাথেই
মাল্টিপ্লিকেশন আছে। তাহলে সেটা কি করলে পসিবল? সেটা সিম্পলি যদি আমি দেখুন এখান থেকে এখানে ঢুকতেছে, তাহলে একইভাবে আমার এটাকে ঢুকাইতে হবে, y4 থেকে স্টার্ট করে আবার y4 ঢুকাইতে হবে। তাহলে এই দেখুন আমি যার গেইনটা হচ্ছে -g, সেলফ লুপ দিয়ে আমি যদি দেই, তাহলে এই দেখুন y4 এর সাথেই -g মাল্টিপ্লাই হয়ে y4 তৈরি হইতেছে, আর এদিক থেকে আসতেছে b1 সুন্দরভাবে এই ইকুয়েশন মিলে যাচ্ছে। তাহলে এই হইলো আমাদের এটার সিগন্যাল ফ্লো গ্রাফ। কিছুটা দেখতে একটু অদ্ভুত, বাট এটাই ট্রু। তো এটা আমরা বুঝতে পারলাম। এবার আমাদের মেসন্স ফরওয়ার্ড গেইন ফর্মুলার মাধ্যমে আমাদের এটা ট্রান্সফার ফাংশন বের করতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা কিভাবে বের করতে পারি দেখুন। আস্তে আস্তে আমি যাব, y1 থেকে আমি ফাইনাল ইনপুটটা আমি y1 মনে করি, আর আউটপুটটা অ্যাকচুয়ালি আমাদের y4। এভাবে আমি চিন্তা করি। তো ফরওয়ার্ড পাথ আমি চিন্তা করবো ফার্স্টে, আগের মতোই যেভাবে আমি অ্যাপ্লাই করছি গত ক্লাসগুলোতে। ফরওয়ার্ড পাথ এটা হিসাব করবো ফার্স্টে। তো এটা হচ্ছে f1। f1 পাথটা হচ্ছে আমি দেখবো একবারে ফরওয়ার্ডে আছে আমার কোনটা কোনটা। আহ, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে এ বি, এর পরে ই, এদিকে গিয়ে বি, মেবি দুইটা ফরওয়ার্ড পাথ আছে। এ থেকে আমার এই দেখুন বি হয়ে y4 এ পৌঁছাইতেছে, এটা একটা ফরওয়ার্ড পাথ এ ইন্টু বি। আর F2 হচ্ছে আমাদের আরেকটা ফরওয়ার্ড পাথ হচ্ছে দেখুন, এ থেকে কাউন্ট করলাম, আমি কোন দিকে গেছিলাম প্রথমে, এই দিকে গেছি, যে সরাসরি y4 পাইছি। আরেকটা পাথ হচ্ছে এ থেকে এদিকে তো যাইতে পারতেছি না, এ থেকে এইদিকে যাইতে পারতেছি, এইদিকে যাওয়ার পরে আমাদের এইদিকে আর যাইতে পারতেছি না, আমি এইদিকে চলে যাইতে পারতেছি, তারপরে এখান থেকে এইদিকে হয়ে আমাদের এখানে চলে আসতেছে। যদিও এটা লুপের ভিতর দিয়ে যাচ্ছে, F1 একটা পাথ, আর হচ্ছে এই দিক দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু আমার লুপের ভিতর দিয়ে যাচ্ছে। সো এইটা অনেকে কিন্তু ফরওয়ার্ড পাথ চিন্তা করে ভুল করে ফেলে। ফরওয়ার্ড পাথ হচ্ছে সেই পাথটা যেটা এক ডিরেকশনে চলে যাবে। ঠিক আছে, বাট এইটাতে খেয়াল করে দেখুন, এইদিকে আইসা এখানে আসলো, এই যে y2 থেকে y3 তে আসলো, আবার y2 তে ব্যাক করলো, এটা কিন্তু আমার লুপের আন্ডারে পড়ে। তো আর কোনো ফরওয়ার্ড পাথ অ্যাকচুয়ালি আমাদের বিদ্যমান নাই। এটা y1 থেকে এই দিক দিয়ে চিন্তা করলে আমাদের y4 পর্যন্ত আসতেছে, ইনপুট থেকে আউটপুট পর্যন্ত আসতেছে, বাট এটা একটা লুপকে মানে ট্রাভেল করতেছে, যার কারণে আমার এটা কিন্তু ফরওয়ার্ড পাথ হিসেবে কাউন্ট হবে না। এই জায়গাটা যেন আপনারা ভুল না করেন। তো এরপরে দেখুন, এরপরে আমি সিঙ্গেল লুপ হিসাব করবো, কতগুলো সিঙ্গেল লুপ আছে। তো 1 নাম্বার সিঙ্গেল লুপ হচ্ছে আমাদের, দেখি, হ্যাঁ এই যে এটাই সুন্দর একটা সিঙ্গেল লুপ, এটাই চিন্তা করি, ই ইন্টু মাইনাস সি, তাহলে মাইনাস জি। এরপরে ই ইন্টু মাইনাস জি, সুন্দর। দেন বি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস জি, বি ইন্টু লুপ 2 হচ্ছে আমাদের বি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস জি, তাহলে মাইনাস বিসিজি, না প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে প্লাস বিসিজি। আর লুপ 3 হচ্ছে আমাদের একটা সেলফ লুপ আছে, যার এটা হচ্ছে আমাদের মাইনাস জি। আর কোনো লুপ কি আছে আমি একটু খেয়াল করি, মাইনাস জি এটা নেওয়া হচ্ছে, এটাও নেওয়া হচ্ছে, আর কোনো লুপ এখানে নাই। তিনটা লুপ, একটা হচ্ছে মাইনাস ইজি, একটা বিসিজি, আর একটা হচ্ছে মাইনাস সি। আমাদের কিন্তু তিনটা লুপ আমাদের হয়ে গেল। এবার হচ্ছে দুইটা নন টাচিং লুপ আছে কিনা, তাহলে টু নন টাচিং লুপটা এখন আমরা হিসাব করবো। টু নন টাচিং লুপ মেথড ফরওয়ার্ড গেইন ফর্মুলার জন্য আমাদের কতগুলো হয় দেখি। তো L1 L2 ফার্স্টে দেখি, ই ইন্টু মাইনাস জি, এটা তো দেখাই যাচ্ছে যে টাস্কে আছে, এই যে জি কমন আছে। তারপরে এখানে একটু ফিগার থেকে দেখি, ই ইন্টু মাইনাস জি, এই যে, আর হচ্ছে বি ইন্টু মাইনাস সি ইন্টু মাইনাস জি। ঠিক আছে, টাস্কে আছে। সো L1 L2 আমার টু নন টাচিং লুপ হিসেবে আসবে না। তাহলে L1 L3 দেখি, মাইনাস ইজি এইটুকু, আর হচ্ছে মাইনাস বি, অবশ্যই নন টাচিং লুপ, কোনো কমন কোনো কিছু নাই। তো এইটা একটা আমাদের
টু নন টাচিং লুপ হচ্ছে একটা হচ্ছে এভাবে না দিয়ে L1 প্রাইম ইজ ইকুয়াল টু L1 ইন্টু L3 একটা, যেটার ভ্যালুটা হচ্ছে মাইনাস ইজি ইন্টু মাইনাস বি, মানে হচ্ছে ডিইজি এক কথা। ওকে, ইভেন L2 L3ও আমাদের কোনো লেটার দেখুন কমন নাই, তার মানে এটাও হওয়ার একটা চান্স আছে বিসিজি আর ডি। তো L2টা কোনটা আমাদের হচ্ছে L2 হচ্ছে বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি, এই যে এটা কিন্তু হচ্ছে টাচিং অবস্থায় কিন্তু আছে। তো লেটার লেটার দিয়ে যাচাই করাটা কিন্তু হবে না। আমি এই জন্যই আমি শুরু থেকে আমি দেখাচ্ছি যে এখানে আপনারা নোটটাকে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? নোট পয়েন্ট এই দেখুন বি মাইনাস সি মাইনাস জি, এইটার সাথে আমার কিন্তু বি সি জি এক কথায়, এইটার সাথে আমার কিন্তু কোনো লেটার এই যে ডি সি এগুলোর কোনো মিল নাই, বাট নোটে যায় কিন্তু কমন ঠিকই পড়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই নোটকে খেয়াল করবেন এই ক্ষেত্রে, তা নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আর নাই, এই একটাই আছে। তো আমাদের টু নন টাচিং লুপ আমাদের হয়ে গেল। এবার আমি দেখবো হচ্ছে থ্রি নন টাচিং লুপ। থ্রি নন টাচিং লুপ আসলে নাই, কারণ এই তিনটার মধ্যে তো কমন মানে একবারে তিনটার কোনোটাই কোনোটার সাথে টাচ লেগে নাই এরকমটা নাই, কারণ L1 এর সাথে দেখুন L2 টাচ খেয়ে আছে। তো এটা আসলে হবে না। থ্রি নন টাচিং লুপ হচ্ছে আমাদের শূন্য। তাহলে খুব ইজিলি আমরা কিন্তু ডেল্টার ফর্মুলাটা আমরা পাচ্ছি ওয়ান মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ, ওয়ান মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ, তারপর একটা প্লাস হয় অবশ্যই, প্লাস সামেশন অফ টু নন টাচিং লুপ, টু নন টাচিং লুপ, টু নন টাচিং লুপ, আর মাইনাস ডট ডট পরেগুলো তো শূন্য। তো থ্রি নন টাচিং লুপ যেহেতু শূন্য, তাহলে ওয়ান মাইনাস সামেশন অফ সিঙ্গেল লুপ হচ্ছে আমাদের L1, তাহলে মাইনাসে মাইনাসে দেখুন প্লাস হয়ে যাচ্ছে L1 এর ভ্যালু, তাহলে প্লাস ইজি মাইনাস L2, তাহলে মাইনাস বিসিজি মাইনাস L3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ডি, আর প্লাস টু নন টাচিং লুপ এটা হচ্ছে আমাদের ডিইজি, ডিইজি। তাহলে এটা সুন্দরভাবে হয়ে গেল। এবার আমাদের লাগবে হচ্ছে সামেশন অফ এফআই ডেল্টা এর ভ্যালু। ওকে, সামেশন অফ এফআই ডেল্টা আই এটা ডিপেন্ড করে কমপ্লিটলি হচ্ছে কতগুলো ফরওয়ার্ড পাথ আছে তার উপর। তো ফরওয়ার্ড পাথ আছে একটা, জাস্ট একটা, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে F1 এক নম্বর ফরওয়ার্ড পাথ ইন্টু ডেল্টা ওয়ান। তাহলে F1 এর ভ্যালু আমাদের জানা, তাহলে ডেল্টা ওয়ান এর ভ্যালু আমাদের বের করতে হবে। তো ডেল্টা ওয়ান এর ভ্যালু বের করার ফর্মুলা কি, এটা দেখাইছিলাম ওয়ান মাইনাস সামেশন অফ নন টাচিং লুপ, নন টাচিং লুপ ইন ফরওয়ার্ড পাথ, এখানে যত থাকবে সেই নাম্বার ফরওয়ার্ড পাথ এখানে বুঝবে, অর্থাৎ নন টাচিং লুপ ইন F1। তাহলে কত আসতেছে ওয়ান মাইনাস, দেখি F1 পাথ হচ্ছে এবি, এবি পাথ কোনটা, এই যে এইটা হচ্ছে এবি। তো এটার সাথে নন টাচিং অবস্থায় কোনটা কোনটা আছে। তো প্রথমত আমি দেখি এই যে এইটা, এটা হচ্ছে লুপ থ্রি, লুপ থ্রি টাচিং অবস্থায় আছে, তো এটা বাদ যাবে। আর হচ্ছে আরেকটা লুপ হচ্ছে L1, L1 হচ্ছে কোনটা, এইটা। তো এটা কিন্তু আবার টাচ খেয়ে আছে, তো এটা হবে না। আরেকটা হচ্ছে L2, L2 হচ্ছে এইটা, এটাও টাচ খেয়ে আছে, এটাও হবে না। তার মানে এখানে নন টাচিং লুপ হচ্ছে আসলে শূন্য। ঠিক আছে, F1 পাথের সাথে সবগুলো লুপই টাচ খেয়ে আছে। এই যে দেখুন এই লুপও টাচ খেয়ে আছে, এই লুপও টাচ খেয়ে আছে, আমাদের এই লুপও টাচ খেয়ে আছে। তো অ্যাকচুয়ালি এটা হবে 1। ওকে, তাইলে এখন আমাদের ফাইনাল ট্রান্সফার ফাংশনের ইকুয়েশনটা হচ্ছে সামেশন অফ এফআই ডেল্টা আই ডিভাইডেড বাই ডেল্টা, তাহলে সামেশন অফ এফআই ডেল্টা আই, এটা ভ্যালুটা হচ্ছে F1 ডেল্টা ওয়ান। তো F1 এর ভ্যালু হচ্ছে এবি, আর ডেল্টা ওয়ান এর ভ্যালু হচ্ছে 1। তো এটা যা আছে তাই, ডিভাইডেড বাই ডেল্টা হচ্ছে আমাদের এই নিচেরটা 1 প্লাস ইজি মাইনাস বিসিজি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি, এবি ডিভাইডেড বাই 1 প্লাস
ইজি, আমি জাস্ট একবার চেক করে নিচ্ছি, ইজিটি ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।